হ্যালো গাইস, সব থেকে প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর মিষ্টি মুখ দিয়ে শুরু হয়ে যাক। তো এখানে আমি বানিয়ে নিয়েছি, দেখুন একদম চকলেট কেক। খুব সুন্দরভাবে বানিয়েছি, একদম ফেল হবে না এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, আপনাদেরকে টিপে দেখিয়েও দিচ্ছি। আর এতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আর আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই হ্যাপি বিস্কুট দিয়ে। হ্যাপি নিউ ইয়ারে আজকে বানিয়ে নিচ্ছি একটা দুর্দান্ত সুন্দর চকলেট ফ্লেভারের কেক। তো প্রথমেই এখানে র্যাপারগুলো ছিঁড়ে নিচ্ছি। প্রথমে ছিঁড়ে নেওয়ার পর বিস্কুটগুলো একে একে করে বার করে নিচ্ছি। এটা সব থেকে প্রথমে এই কাজটা আগে করে নিই। তো এখানে ছোট ছোট দেখতে পাচ্ছেন চকলেটের যে ছোট ছোট বলস, মানে টুকরো টুকরো আছে, এটা দিয়েই আমাদের কাজ হয়ে যাবে। অন্য কিছু আর ক্যাডবেরি বাগানের দরকার হবে না। তো এক এক করে এই যে কেটে বিস্কুটগুলো প্রথমে বার করেই নিচ্ছি। চারটে বিস্কুটের প্যাকেট 5 টাকা করে, খুব মানে ইজিলি এই রেসিপিটা হয়ে যায়। তো দেখুন এই বিস্কুট আমার হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারেতে এটা কি করব, খুব সুন্দরভাবে গুঁড়িয়ে নেব। আর এখানে দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু এখানে বিস্কুটটা মিষ্টি তাই চিনিটা আমি এখানে অল্পই দিয়েছি। গুঁড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে, মানে পাউডার করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে পাউডারটা হয়ে গেছে, একদম মিহি পেস্ট কিন্তু অবশ্যই বানাতে হবে। তো একটা বাটিতে আমি এটা ঢেলে রেখে দিচ্ছি, মিক্সার থেকে ভালোভাবে এটা ঢেলে রেখে দিচ্ছি। আর বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসেতে। যেহেতু আমি গ্যাসে বানাবো তাই গ্যাসেতে এটা ভালোভাবে আমি গরম করতে দিচ্ছি গ্যাসটা। এটা কি দিলাম, এটা হচ্ছে তেল দিলাম। তেলটা এটা মানে কোনো ফ্লেভারযুক্ত তেল না দিলেই চলবে। 1 চামচ পরিমাণ তেল দিয়ে একটু ভালোভাবে বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে যাওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ। দুধটা গরম না, একদম মানে জাল দেওয়া দুধই, ঠান্ডা হয়ে গিয়েছিল সেই দুধটা। আর খুব ভালোভাবে এই যে একটা মানে দুধটা দিয়ে গুলিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা সুন্দর হয়, একটা স্মুথ ব্যাটার হয়। খুব বেশি একদম কি বলবো শক্তও হবে না, আর একদম পুরো পাতলা ধ্যারও হবে না। একদম একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করলেই হয়ে যাবে। আর এইভাবে আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ব্যাটারটা আপনারা ঠিকঠাক দেখে নিন। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তো অল্প একটু আর একটু দুধ দিয়ে দিচ্ছি, মনে হচ্ছিলো যেন একটু আরও যেন কেউ টাইট লাগছিল, তাই আর একটু আমি এখানে দুধ দিয়ে দিলাম। আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি যে স্মুথনেসটা কীরকম। তো একটু খেয়াল করে এটা বানাতে হবে। এবার দেখুন একটু ঠিক আছে, এর থেকে কিন্তু মানে আর টাইট হলেও হবে না আর পাতলা হলেও হবে না। খুব সুন্দরভাবে আমি কিন্তু এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এই যে এইরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটেতে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা তেল ব্রাশ তো করবেন, তো হালকাই অল্প 1 ড্রপস কি 2 ড্রপস তেল দিয়ে দিলেই হবে। আমার কাছে একটা বাটার পেপার ছিল, এই বাটার পেপার আমি এটা বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তো দেবেন না, তেল ব্রাশ করে নিলেই হবে, বা ওপর থেকে ময়দা একটু ছড়িয়ে দেবেন তেল ব্রাশ করার পর, আর ময়দা এক্সট্রা ময়দাটা ফেলে দেবেন। তো আমি আবার বাটার পেপারের ওপরে একটু দিয়ে দিলাম, এখানে তেল ব্রাশ করে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এইবার দেখুন আমি ইনো দিচ্ছি। এই ইনোটা কেটে আমি সমস্ত ইনোটা কিন্তু দিয়ে দেবো। এই ইনোটা দিতে হবে, ইনোটা দিলে তবে ফুলবে। ইনোটাকে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়ে এবার এটা অ্যাক্টিভ করার জন্য অল্প একটু দুধ দিলাম। দুধ দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে আমি ফেটাইনি। সমস্ত কিছু মিশ্রণ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে এই যে এই পাত্রটায় আমি ঢেলে দিচ্ছি। তো খুব সুন্দর করে আমি এটা দেখুন বানাচ্ছি, আর খুব ইজিলি একটু ট্যাপ করে নিচ্ছি। ভেতরে যদি হাওয়া থাকে এটা বেরিয়ে যাবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে
আমার কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে। এখানে কেউ যদি চান লবণ দিতে পারেন, বালি দিতে পারেন, আমি কিছুই দিচ্ছি না। একটা প্লেট বসিয়ে দিচ্ছি, প্লেটের ওপরে এই যে আমার কেক টিনটা রেখে দিচ্ছি। কেক টিন রেখে দেওয়ার পর আবার আমি এটা ঠিকঠাক করে বসিয়ে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কি করবেন, অন্য কিছু ঢাকা দিতে পারেন। 30 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ফুলেছে। আর এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে, দেখুন এত সুন্দর হয়েছে, সাইড থেকে নিজে নিজেই খুলে যাচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমোল করে, মানে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ডিমোল করছি। এবার উল্টে দেখুন, আপনাদেরকে এরকমভাবে ট্যাপ করে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। 4টে ছোট ছোট বিস্কুটের প্যাকেট দিয়ে যে এত সুন্দর কেক বানানো হয়ে গেছে, আপনাদেরকে কি বলবো। এবার আস্তে আস্তে আমি এটা খুলে নিয়ে এবার সাজিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে চকলেট দিয়ে সাজাচ্ছি। এই চকলেট দিয়ে আপনারা যে কিছু দিয়ে সাজাতে পারেন। তো এই রকম রেসিপি আপনাদের জন্য উপহার হিসেবে দিয়ে গেলাম।